নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমাদের সমাজের মধ্যে ওয়াজ মাহফিলে জুমার আলোচনা হয়, এর বাইরে হয় না। কি হয়? হয় না। ঘরের মধ্যে 10 জন 20 জন লোক থাকে, কোন কোম্পানিতে থাকে, যেখানে লোক থাকুক, নবীজির সম্পর্কে আলোচনা হয় না, গীবত হয়। কি বলেন? গীবত হয়, কিন্তু নবীজির জীবনী আলোচনা হয় না। যার কারণে নবীজির জীবনী, পরিপূর্ণ জীবনী কাউকে জিজ্ঞাসা করলে অধিকাংশ মানুষই ফিল করবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা 63 বছরের জীবনে একটা সামারি যদি আপনি টানেন, পুরা 63 বছরের জীবনটা কেমন ছিল, সংক্ষিপ্ত সময় যদি আপনি 1 মিনিটে বুঝতে চান, তাহলে 1 মিনিট যদি আপনাদের সামনে 1 মিনিট বা 2 মিনিট লাগবে বলতে, পুরা সময়টা নবীজির জীবনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল 63 বছরের। নবীজি জন্মগ্রহণ করেছেন মক্কায়। এরপরে নবীজির বয়স যখন খুব অল্প, 12 বছর 12 দিন কিংবা 13 দিন এমন বছর, নবীজি চলে গিয়েছেন তায়েফে। তায়েফে এরপর থেকে নিয়ে 5 বছর পর্যন্ত তায়েফে ছিলেন। 5 বছর বয়সে নবীজি আবার অফিস আসছেন মক্কায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার নেতৃত্বে ছিলেন, তায়েফে ছিলেন হালিমাতুস সাদিয়ার নেতৃত্বে বা তার আয়াতে, তার অধীনে। এরপরে তিনি তিনার আম্মার কাছে চলে আসছেন। তিনার আম্মার কাছে 5 বছর এবং 6 নম্বর বছর নবীজি ছিলেন। 6 নম্বর বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ইয়াসরিফ, তৎকালীন সময়ে বর্তমান মদিনায়, তার আব্বার কবর জিয়ারত করার জন্য গিয়েছেন। রাস্তায় আসার সময় আবহা নামক জায়গার মধ্যে ওনার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। 6 বছর থেকে নিয়ে এরপর নবীজি মক্কায় আসছেন। 6 বছর থেকে নিয়ে 8 বছর পর্যন্ত ওনার দাদার কাছে ছিলেন। এরপর নবীজি 8 বছর থেকে নিয়ে একবারে 50 বছর পর্যন্ত ওনার চাচা আবু তালেবের ঘরে তার আয়াতে বা তার অধীনে ছিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, এরপর নবীজি হিলফুল ফুজুল সংগঠন গঠন করেছেন। এরপর নবীজি 25 বছর বয়সে বিয়ে করেছেন। 30 বছর বয়সে নবীজি মক্কা পুনর্নির্মাণের কাজে শরীক হয়েছেন এবং ওই সময় ওনার নাম হয়েছিল আল আমিন। 35 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে অনেক কিছুই নতুন কিছু করেছেন, সমাজকে সুন্দর করার চেষ্টা করেছেন। 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন। 40 বছর থেকে নিয়ে 43 বছর, 3 বছর নবীজি গোপনে দাওয়াত দিয়েছেন। 43 থেকে নিয়ে 47 বছর, 43 থেকে নিয়ে 47 বছর, কত বছর হয়? 3 বছর। 44, 45, 46, 47, অর্থাৎ 44 থেকে শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47 বছর পর্যন্ত 3 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী অবস্থায় ছিলেন। 47 বছর পর থেকে নবীজি 3 বছর আবার মক্কায় দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 50 বছর, ওই বছর নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা এবং আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওই বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। ওখানে নবীজি কষ্ট করেছেন, ওনাকে নির্যাতন করা হয়েছে। ওখান থেকে ফিরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা হিজরত করতে শুরু করে দাও। ওই বছর থেকে সাহাবায়ে কেরাম হিজরত করতে শুরু করে দিয়েছেন। 50 বছর, 51 বছর, 52 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা 51 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন। এরপর নবীজির বয়স যখন 53 বছর, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। 53 পর থেকে 63 পর্যন্ত 10 বছর নবীজি মদিনায় ছিলেন রাষ্ট্রপ্রধান হিসেবে। এরপর দুনিয়া থেকে বিদায় হয়েছে। বুঝা আসছে? একবারে সংক্ষিপ্ত সময় নবীজির জীবনীটা আমরা আপনাদের সামনে বললাম। বুঝছেন সবাই? মনে থাকবে? খুব অল্প সময়ে বললাম, এই জন্য যে পুরা সামানিটা নবীজির জীবনী, এটা হলো নবীজির মোটামুটি একটা সামানি। আপনি যদি মনে রাখার মতো মনে রাখতে চান, এটা বাকি বিস্তারিত আলোচনা করলে অনেক লম্বা হবে। আমাদের এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা খুব বেশি হওয়া দরকার। কেন? দেখবেন বাংলাদেশে যখন কোনো বড় নেতার কোনো কিছু আলোচনা হয়, তখন তার নেতার বিশেষ আলোচনা হয়, নেতা সম্পর্কে অনেক কিছু বলা হয়, নেতা সম্পর্কে আলোচনা, নেতার জীবনী আলোচনা হয়। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে কি হয়? নবীজির জীবনী আলোচনা তো হয় না, বরং জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নিয়ে মিছিল করা হয়।
যারা মিছিল করেন আমি তাদেরকে এই কথা বলবো যে ভাই আপনি মিছিল করেন, কোন সময় সেটা আপনার জবাব আপনি দিবেন, কিন্তু এই জশ্ন জুলুসে ঈদ মিলাদুন নবীর থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করছেন? কোন শিক্ষা আছে? বলেন আমার সাথে, বলেন শিক্ষা আছে? নেই। বরং আপনি যদি এই সময়টাতে একটা মিলাদ সিরাতুন নবী মাহফিল বা মিলাদের মাহফিল, যেখানে আমাদের নবীজির আলোচনা হবে 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, যদি আলোচনা হয়তো ভালো হইতো না? বেশি শিখতেই পারতাম, জানতেই পারতাম। এই জন্য আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের রবিউল আউয়াল মাসে নবীজির জীবনী বারবার আলোচনা হওয়া উচিত।